বুঝতে পারতেছেন? যাই হোক, বলতেছিলাম শ্রদ্ধা করতে হবে। ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে। এই শ্রদ্ধা যেখানে থাকবে সেখানে আল্লাহ তাআলার রহমত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? সন্তানকে যদি বলা হয় যে তোমার বাবা বেঁচে নাই, কয় আছে, কিন্তু বাবার কি বুঝে। আবার এমনও ফ্যামিলি আছে, যদি একজন মহিলারা যায় কন কে গো এই বাড়ির মাতাব্বর কারা, কয় আমি যেটা কই সেটাই হয়। কে গেদার বাপ নাই, কয় গেদার বাপ কি বুঝে। এমন মহিলা নাই? কয় গেদার বাপ কি বুঝে? ও গেদার বাপ কিছুই বোঝে না, সারাদিনে কাম লাগিয়েছেন দিয়ে টাকা না তোমার কাছে জমা দেয়, আর তুমি পোলাপানের লেখাপড়া খরচ দাও, আর খরচ আমি দেই। এর মহিলা নাই? শোনেন, ওয়াজ শুনবেন, ওয়াজ শুনে শুধু মজা পেলে চলবে না, কিছু কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। যেই বাড়িতে মহিলা মাতাব্বর আছে কিনা, স্বামীরে মানে না, স্বামীর মাতাব্বরই মানে না, যেই ফ্যামিলিতে যেই পরিবারে মহিলা মাতাব্বর, ওই পরিবারের সাথে কোনো কারবার করবেন না। কারবার বলতে অনেকে ছেলে বিবাহ দেয়, মেয়ে বিবাহ দেয়, এরকম বিবাহ শাদী হয়, ব্যবসা বাণিজ্য করেন, অনেক কিছু করবেন। আপনি যদি বাবা হইয়া ওই মহিলা মাতাব্বরের পরিবারের মধ্যে ছেলে বিবাহ করান বা মেয়ে বিবাহ দেন, আপনি নিশ্চিত আপনার ছেলেমেয়ের জীবন অর্ধেক আপনি নিজের হাতে ধ্বংস করলেন। কারণ ওই কুটনি বুড়ির বাড়িতে যদি আপনার মেয়ে যায়, অস্থির করে ফেলাবে। এটা বাস্তব, বাস্তব কথা বললাম। কি জন্য বললাম? এবার হাদিসের দিকে আসেন। আল্লাহর নবী বলেছেন মহিলাদেরকে সৃষ্টিগতভাবে পুরুষের চাইতে অর্ধেক বুদ্ধি দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, অর্ধেক বুদ্ধি দিয়ে দেশ চালায় প্রেসিডেন্ট হইয়া, আর বাংলাদেশের মুসলমানেরা ভোট দিতে যা কয় আর সিল দুইটা মারি। এটা পুরুষ মানুষ আমার ভাবতে অবাক লাগে। স্বাধীনতার পরে খালেদা আর হাসিনা যে দেশ চালাইছে, আমি আওয়ামী লীগের পক্ষে বলবো, বিএনপির বিপক্ষে বলবো, আমি এটা বলা পছন্দ করি না। আমি কথা বলবো কোরআন এবং হাদিস থেকে, কার বিপক্ষে গেল সেটা আমার দেখার বিষয় না। জোরে বলেন ঠিক কিনা? কোন মহিলা, একটা বাড়িতে যদি মহিলা মাতাব্বর হয়, সেই বাড়িতে কোনো রহমত থাকবে না, গন্ডগোল লেগেই থাকবে। ভাইয়ে ভাই মারামারি হবো, ভাইয়ে বোনে মারামারি হবো, স্বামী স্ত্রী দাবরাদাবি হবে, কারণ মাতাব্বর মহিলা। কালে এক বাড়ির মধ্যে 5 জনের মধ্যে যদি কিলে হয়, তাহলে একটা রাষ্ট্রের মধ্যে 17 কোটি মানুষ, এখানে যদি মহিলা মাতাব্বর হয়, এখানে কি আল্লাহর রহমতের বৃষ্টি হবো? সহজ কথা মানুষ বুঝে না, সহজ কথা বোঝে না। নির্বাচনের সময় ভোট কাটে তোমার মার্কা তো দুইটাই। এই জন্য মার্কা দুটো হোক আর 14 হোক সেটা আমার দেখার বিষয় না। দেখার বিষয় হলো এই দেশ শাহজালালের জমিন, শাহজামালের জমিন, এই দেশ আল্লাহর ওলিদের জমিন। এই জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হওয়া লাগবে। এই দেশের জমিনে কোরআনের আইন যেন প্রতিষ্ঠা হয়। এই জন্য ভোট যদি কেউ না দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম, যেই পরিবারের মধ্যে ছোট ভাই বড় ভাইকে শ্রদ্ধা করে, যেই পরিবারের মধ্যে বিবি স্বামীকে শ্রদ্ধা করে, যেই পরিবারের মধ্যে সন্তান বাবাকে শ্রদ্ধা করে, বাবা যত পাগল হোক, যত বড় অশিক্ষিত হোক না কেন, যেই পরিবারের মধ্যে ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে, লক্ষ্য করে দেখবেন ওই পরিবারের মধ্যে শুধু শান্তি আর শান্তি। জোরে বলেন ঠিক কিনা? তেমনি ভাবে একটা পরিবার নয়, শুধু একটা সমাজের মধ্যে, যেই সমাজের মধ্যে ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে, শ্রদ্ধা কেমনে করবে আজকের যুবকেরা জানে না। রাস্তা দিয়ে 12 বছরের যুবক হাইটে যায়, আর 72 বছর মুরব্বীর সামনে বিড়ি টানে। কথা কয় না? শ্রদ্ধাবোধ ভালোবাসা আজকে সমাজ থেকে চলে গেছে। বাংলাদেশের সরকার আইন করেছে কোন শিক্ষক কোন ছাত্রর গায়ে আঘাত করতে পারবে না। ডাক্তার নুরুল ইসলাম নাহি যেই দিন থেকে এই মূর্খ মন্ত্রীরা শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে যেই দিন থেকে এই আইন পাশ করেছে, সেই দিন থেকে ছাত্ররা শিক্ষকের সামনে বিড়ি টানে, শিক্ষক ধমক দিলে শিক্ষকের ঘাট ধরে ঘুরায়। বাংলাদেশের মধ্যে এরকম কিন্তু ঘটনার অভাব নাই, ঠিক কিনা? ছোটবেলা আমরা দেখেছি একটা গ্রামের মধ্যে একজন মাতাব্বর থাকতো, ঠিক কিনা? 2টা 4টা 5টা 10টা গ্রাম মিলে একজন মাতাব্বর থাকতো। ওই একজন মাতাব্বরের ডিরেকশনে পুরা গ্রাম চলতো।
যদি ওই মাতাব্বর সবারে বলতো আজকে তোরা কেউ কাজে যেতে পারবি না, আমার বাড়িতে এসে বসে থাকবে, এমন কোনো বাপের বেটা ছিল না মাতাব্বরের কথা অমান্য করবে। ওই একজনের কথা মতো পুরা গ্রাম চলতো। এই জন্য দেশের মধ্যে শান্তি ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আর এখন মাতাব্বর একটা গ্রামের মধ্যে একটা নয়, প্রতি বাড়ি বাড়ি মাতাব্বর 14টা করে। কথা কোন ঠিক কিনা? কেউ কারো কথা মানে না, কেউ কারো কথা বোঝে না, যার যার মতো মাতাব্বর। এই জন্য অশান্তি আর অশান্তি প্রতিটি ঘরে ঘরের মধ্যে লেগে আছে, ঠিক কিনা? দুনিয়ার মানুষ, কথাগুলি মহিলা পুরুষ সকলের জন্য বলছি। সকলেই বড়দেরকে শ্রদ্ধা করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। রহমত দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটি জীবনের মধ্যে আমার আল্লাহ তাআলা শান্তি দান করবেন। বলতেছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়, আল্লাহর নবী ঘুমায়, সমস্ত সাহাবীরা ঘুমায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মেলাইয়া দেখতেছে সকলে ঘুমায়, কিন্তু আল্লাহর নবী কি করে সেটা আগে আমাকে দেখতে হবে। আবু বকর বলতেছে বেলা উঠে গেছে, বুঝলাম। ফজরের নামাজ বেলা ওঠার আগেই পড়তে হয়, সেটাও বুঝলাম। কিন্তু যত চিন্তা করি না কেন, যত যুক্তি দেই না কেন, যেই দলের মধ্যে আল্লাহর নবী আছে, ওই দলের মধ্যে আল্লাহর নবী যা করবে তার উপরে কোনো কথা বলার আমার সাহস নাই, শক্তি নাই, ঠিক কিনা? আবু বকর এবার মনে মনে চিন্তা করতেছে, কয় আলীরে তো দেখলাম ঘুমায়, ওসমানের তো দেখলাম ঘুমায়, বেলালের তো দেখলাম ঘুমায়, সমস্ত সাহাবীদেরকে দেখলাম ঘুমায়, সর্বশেষ আমাকে দেখতে হবে আল্লাহর নবী কি করে। আল্লাহর নবী, নবীর চেহারার দিকে তাকায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিষ্টি মিষ্টি সুরে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া দেখে আল্লাহর নবীর চক্ষু খোলা না, আল্লাহর নবীর চক্ষু বন্ধ, নবী নিজেও ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। এখন আবু বকর মনে মনে চিন্তা করতেছে, নবীর চক্ষু যেখানে বন্ধ, সেখানে আবু বকরের চোখ যদি খোলা থাকে বেয়াদবি হবে। সুবহানাল্লাহ বলবেন না? নেতার অনুসরণ, বড়দের শ্রদ্ধা কেমন করে করতে হয়। আর আমাদের দেশে কিছু সংখ্যক মুসল্লিরা 7 দিনে 1 ওয়াক্ত নামাজ পড়তে যায়, জুমার নামাজ পড়তে যায়, মুয়াজ্জিনের দমকায় হরান করে ফেলায়। ইমাম সাহেবের যদি দমকাইতে পারে না, মসজিদে বের হয়ে চার স্টলে বসে বসে হুজুরের বিরুদ্ধে লাগছে গীবত। আমাদের এলাকায় তো নাই। হ্যাঁ, আপনি এত বুঝেন তো, ইমামতি তো আপনারই করা দরকার। ওই ঢাকা থেকে হুজুর নিয়েছেন কে? 7 দিনে 1 দিন নামাজ পড়তে আসেন, আবার আয়সা খালি খোসরামি করেন। কপাল আপনার বেশি ভালো না, জোরে বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব সকালে আজান দেয়, আজান কিন্তু প্রত্যেকটা মুসলমান কান দিয়ে শোনে, প্রত্যেকেই শোনে, কেউ ওঠে কেউ ওঠে না। এখন সকাল 9টার সময় ঘুম থেকে উঠে চা স্টলে বসে গল্প করে, সর্বনাশ আজকে কি হয়েছে ভাই? আরে কোবা তো কাম শেষ হয়ে গেছে। আছে কি কাম শেষ হয়েছে? আরে বলবার তো রে ভাই। কয় যে আমাদের মসজিদে এমন একটা মসজিদকে আমরা বেতন দিয়ে রাখি, এই মসজিদ আজকে যেই সময় আজান দেওয়ার কথা তার 5 মিনিট পরে আজান দিছে। কি কাজটা হয়েছে? ডাকাতি হয়ে গেছে গা। কে 5 মিনিট পরে আজান দিতে চাচা হয়েছে ডাকি। আচ্ছা, তারপরে কয় মুয়াজ্জিন সাহেব আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাম কয় নাই। আচ্ছা কয় নাই বুঝলাম, তো যেটা ভুলে কয় নাই, ভুল হয়ে গেছে। তো এর জন্য তুমি 9টার সময় ঘুম থেকে উঠে চাষতলে বসে বসে তুমি গল্প ফাটাবা, আসলে এরকম। আবার হয়তো বা কোনো মতে ইমাম সাহেব কোনো একদিন, ইমাম সাহেব যত ইমাম হোক, ইমাম কি মানুষ না? তিনি হয়তো একদিন মসজিদে ফজরের নামাজে আসতে পারেন নাই, সমস্যা মানুষের থাকতেই পারে। এখন এলাকার মধ্যে ঘুরে আর কয় হুজুর একটা রাখছে, ফজরের নামাজ পড়ে না, মসজিদে আসে নাই, তার মানে ফজর নামাজ পড়ে নাই। কি এরকম মুসল্লি নাই?
গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষের গল্প করে যে হুজুর আজকে ফজর নামাজ পড়ে নেই, হুজুর আজকে ফজর নামাজ পড়ে নেই। তুমি যে সারা বছর 9টার সময় ঘুম থেকে ওঠো, এরা কেন খাবো? হ্যাঁ, হয়তো করবেন যে উনি তো হুজুর, আমি তো হুজুর না। কে হুজুর যেই নবীর উম্মত, তুমি সেই নবীর উম্মত না। হুজুর মুসলমান, তুমি মুসলমান না। হুজুর বেহেশতে যাবো, তোমার বেহেশতে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, এই জন্য সমালোচনা করবেন না ওলামায়ে কেরামদের। সমালোচনা করবেন, যত বেশি সমালোচনা করবেন লাভ হবে। তবে কোন সমালোচনা? নিজের সমালোচনা করবেন। আমি একজন মুসলমান হিসেবে আমাকেও তো ফজরে ওঠা উচিত ছিল, কিন্তু আমি তো আজকে উঠতে পারি নাই। এই সমালোচনা দ্বারা লাভ হবে। জোরে বলেন ঠিক কিনা? নিজের সমালোচনা করবেন। 75 বছর বয়স হয়েছে, যেখানে অনেক মুরব্বী আছেন, 70-80 বছর বয়স হয়েছে, এখনো যদি আলহামদুলিল্লাহ সূরা জিজ্ঞাসা করা হয়, কাম শেষ। আছে না? নিজের সমালোচনা করেন। আমার 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়েছে, আমি এখন আলহামদুলিল্লাহ সূরা শিখলাম না, আমি কিসের মুসলমান হইলাম? আমাকে তো কবরে যেতে হবে। আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ না হইলে আমার তো সারা জীবনে নামাজই হয় নাই। নিজের সমালোচনা করেন, লাভ হবে। জোরে বলেন ঠিক কিনা? অন্যের সমালোচনা বন্ধ করেন। অন্যের সমালোচনা করলে ক্ষতি হয়। কি ক্ষতি হয়? সারা দিনের মধ্যে যদি অন্যের একটা গীবত করেন, সারা দিনের মধ্যে একটা গীবত করছেন শুধু। কি গীবত? আজকে ওয়াজ মাহফিলে কি আলোচনা হয়েছে, আগামীকাল বিকেলবেলা 4 স্টলের মধ্যে বসে করবেন, এই ঢাকা থেকে একটা হুজুর আইছিল, কি ওয়াজ করলো কিছুই বুঝলাম না। এমন কিছু শ্রোতা থাকে না? মনে করেন এই নিয়ে একটা সমালোচনা আগামীকাল করলেন। এই যে একটা গীবত করার কারণে সারা দিনের মধ্যে যত ইবাদত করবেন, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মহিলারা আসছে না? মহিলারাও কিন্তু গীবতের দিক দিয়ে 1 নাম্বার। একজন মহিলা আর একজন মহিলার কাছে গোপন কথা কইতে পারতে খাওয়া দাওয়া বন্ধ করে হলো এলাকার মধ্যে প্রচার করতে আসবো। কথা কোন ঠিক কিনা? একজনের কাছে যায়, ভাই বু শুনছ কি এই যে এইটা, আল্লাহ খবরদার তোর কাছে কইলাম, তুই আর কারো কাছে কইস না, খবরদার কারো কাছে কইস না। এই কইস না কইতে কইতে পুরা গ্রাম কর শেষ। ঠিক কিনা? হ্যাঁ, এই যে মহিলাদের একটা অভ্যাস, একজনের কথা আরেকজনের কাছে বলা। আপনাদের শেরপুরের মহিলারা ভালো হয়তো বা বলে না, কিন্তু একজনের কথা আরেকজনের কাছে বলা, একজনের কথা আরেকজনের কাছে বলা, এই 2 মোগলা শব্দের কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি হবে। আল্লাহ তাআলা মা বোনদেরকে সহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। বলতেছিলাম আবু বকর ওই সময়ও চিন্তা করতেছে আল্লাহর নবী কি করে। আল্লাহর নবী ঘুমায়, আমিও ঘুমাবো। আল্লাহর নবীর মুখ বন্ধ, আমারও মুখ বন্ধ। আল্লাহ নবীর চোখ বন্ধ, আমারও চোখ বন্ধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ কাজা হয়েছে, অন্তরের মধ্যে কি জ্বালা কম? উনি কি আপনার মতো আমার মতো নামাজি ছিল না, ওনার মতো নামাজি। ফজরের নামাজ কাজা হয়ে গেছে, অন্তরের ভিতরে জ্বালা নাই। এতটুকু জ্বালা থাকার পরেও কয় জ্বালা থাকলে কি হবে, লাগাবো না। ঠিক আছে, কি করা লাগবো? নবীর চোখ বন্ধ অথবা আমার চোখ বন্ধ, ঘুম ধরে না কিন্তু বিশ্রামতে চুপ করে থাকে, নড়াচড়া করে না। আল্লাহু আকবার বলেন। সম্মান কাকে বলে? সাহাবীরা ছিল ছাত্র, আল্লাহ রাসূল হলেন শিক্ষক। এলাকার মধ্যে মুসল্লি যতজন আছে সব বলে যত বড় শিক্ষিত হন, প্রত্যেকে ছাত্র। ইমাম সাহেব হলেন শিক্ষক। শ্রদ্ধা করবেন ইমামকে। এই শ্রদ্ধা মূলত ইমামকে করা হলো না, এই শ্রদ্ধা মূলত আল্লাহর নবীকে করা হলো। কারণ ইমামেরা আল্লাহর নবীর দায়িত্ব পালন করে। হুজুরদের সামনে যায় মেহরাবের মধ্যে দাঁড়ান, ইমামতি করেন, ওই জায়গাটা কিন্তু হুজুরের না, ওই জায়গাটা কিন্তু আল্লাহ রাসূলের জায়গা। কথা বলেন ঠিক কিনা? কাজে ওই জায়গার মধ্যে যে দাঁড়াবে তারে সম্মান করবেন। ওই বেটার বাড়ি কই, ওই বেটার চেহারা কেমন, ওই বেটার ব্যবহার কেমন সেটা দেখবেন না, ওই বেটাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। এই শ্রদ্ধা সরাসরি মদিনায় যায় পৌঁছবে। করবেন তো শ্রদ্ধা, নাকি খোসলামি করবেন? হ্যাঁ, শুধু হুজুরদেরকে দাওয়াত খাওয়াইলেই ভালোবাসা হয় না, বেশি বেশি টাকা দিলেই ভালোবাসা হয় না। টাকা ছাড়া, দাওয়াত খাওয়া ছাড়াও কিন্তু ওলামায়ে কেরামদেরকে ভালোবাসা যায়। এলাকার মধ্যে দেখবেন কিছু সংখ্যক মানুষ আছে আলেমদেরকে ভালোবাসে। আছেন এরকম কিছু মানুষ? দেখবেন ওই মানুষগুলোর পরিবারে খোঁজ নিয়ে দেখবেন পরিবারের মধ্যেও একে অপরের সাথে ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বলেন। জীবনেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না, জীবনেও ছেলের সাথে বাবার ঝগড়া হয় না, জীবনেও সন্তান মায়ের কথা অমান্য করে না। লক্ষ্য করে দেখবেন। কথা কি ঠিক বললাম? আচ্ছা,
বলতেছিলাম আবু বকর চোখ বন্ধ করে চুপ করে শুয়ে আছে, কিন্তু ফজরের নামাজ তো কাজা হয়েছে, ভিতরে আগুন খালি জ্বলতেছে আর চুপ করে শুয়ে আছে। থাকতে 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 কিছুক্ষণ পরে সূর্য আরেকটু উঠছে, ওঠার পরে সূর্যের তাপ যখন আরো বেড়ে গেছে, এবার ওই তাঁবুর ফাঁকা দিয়ে সূর্যের তাপটা যায় লাগছে ওমরের মুখের মধ্যে। ওমর কি নরম না গরম? এমন গরমের গরম, ওই বেটার মুখের মধ্যে সূর্যের তাপ লাগার সাথে সাথে যেমনই চেতন পাইছে, চেতন পাওয়ার সাথে লাফ দিয়ে ঘুম থেকে বের ইন্না লিল্লাহ, হে ফজর নামাজ পড়ি নাই রে বেলাল, তুই ঘুমাস কে? চিল্লাচিল্লি শুরু করছে। মনে হয় বেলালের ধরে আসার মারবো না কি করবো আল্লাহ জানে। এমন চিল্লাচিল্লির ছুটে সমস্ত সাহাবীরা লাফ মেরে উঠছে ঘুম থেকে। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে পড়ছে। উঠে পড়ার পরে আল্লাহ রাসূল ওমরের দিকে তাকায় কয়, ওমর চিল্লাচিল্লি করো না, টেনশনও করো না, আমরা তো ঘুমাই নাই, বেলাল নিজেও ঘুমাই নাই, আমিও ঘুমাই নাই, তোমরাও ঘুমাও নাই, ঘুম আমাদেরকে একজন পাড়াইয়া দিছে। আল্লাহু আকবার বলবেন না? আমাদেরকে একজন জোর করে ঘুম পাড়াইয়া দিছে। তোমার মতো সাহাবী ফজরের নামাজ কাজা হবে, আমার মতো নবী ফজরের নামাজ কাজা হবে, বেলালের মতো মুয়াজ্জিন ফজরের আযান দেবে না। এটা আল্লাহ তাআলার কাজ ছাড়া এটা আর কেউ করতে পারে নাই। নবীজি ওমরকে বলেন, আমার চিন্তা করো না, চিন্তা করো না, ঘুম আমরা ঘুমাই নাই, ঘুম আমাদেরকে একজনে পাড়াইয়া দিছে। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলতেছেন, বেলাল চিন্তা করো না, ওমরের দমকা দমকিতে তুমি ভয় পায় না, মনের মধ্যে কষ্ট নিও না। আমি নবী তোমাকে বলতেছি, বেলা 8টা বাজছে 9টা বাজছে, তাতে হইছে কি? আজান দাও, জামাতের সহিত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। হযরত বেলাল আজান দিলেন সকাল 8টার সময়, 9টার সময়। ফজরের আজান দেওয়ার পরে জামাতের সহিত নামাজ আদায় করলেন। প্রশ্ন হতে পারে 3টা। 1 নাম্বার প্রশ্ন, আল্লাহর নবী কেন ঘুমাইলেন, ফজরের নামাজ পড়লেন না? প্রশ্ন থাকতে পারে কিনা? আবু বকর চেতন পাওয়ার পরে নবীকে ডাকলেন না, কারণটা কি? আবু বকরের সিদ্ধান্ত যদি সঠিক হয়ে থাকে, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লে চিল্লে করলেন, তাহলে তিনি তো বেয়াদবি করেছেন, নাউজুবিল্লাহ। না, তিনিও বেয়াদবি করেন নাই, এরকম প্রশ্ন থাকতে পারে কিনা? 1 নাম্বার প্রশ্নের উত্তর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত হলো যে তিনি ইজতিহাদ করেছেন, তিনি মুজতাহিদ হিসেবে। ওই সময়ে তার বিবেক, তার বুদ্ধি তাকে সিদ্ধান্ত দিয়েছে, আমার দলের মধ্যে যেহেতু নবী আছে, সেই জায়গায় আমার মতো আবু বকরের কথা বলার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আবু বকরের সিদ্ধান্ত আল্লাহর দরবারে কবুল হয়েছে। দ্বিতীয়, ওমর চিল্লে চিল্লে করলেন, কারণটাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত ছিল যে আল্লাহর নবী, তিনি নবী হতে পারেন। তিনি, কষ্ট হচ্ছে আপনাদের? আর 5 মিনিট, এই যে উঠা বসা করলে তো না, আমি কথাটা শেষ করে দিব তো নাকি? একটা আলোচনা শেষ করে দিতে হবে আগে। তো যাই হোক, অনেকের আসলে প্রকৃতির ডাকও আসতে পারে, এই জন্য যাচ্ছেন, তাই না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত সঠিক ছিল। ওমরের সিদ্ধান্ত হলো তিনি নবী হতে পারেন, কিন্তু তিনিও একজন মানুষ, ঠিক কিনা? নবীজি তিনি একজন নবী, তিনি একজন রাসূল হলে কি হবে? তারও ঘুমের প্রয়োজন হয়। নবী কি ঘুমায় নাই? নবী হতে পারেন, তারও খাওয়ার প্রয়োজন হয়, তিনি কি খান নাই? নবী হতে পারেন, তিনিও বাজার ঘাট করতেন, তিনিও বিবাহ শাদী করতেন। মানবীয় যতগুলি গুণ আল্লাহ রাসূলের মধ্যে ছিল, তিনিও একজন মানুষ, আমরাও মানুষ, নবীও মানুষ, আমিও মানুষ। অনেকে মনে মনে প্রশ্ন করতেছেন, আল্লাহর নবীকে মানুষ বললেন কেন? আমি যদি আল্লাহর নবীকে মানুষ বলে অপরাধ করে থাকি, আমি আপনাকে প্রশ্ন করব, আল্লাহর নবী যদি মানুষ না হয়, তাহলে তিনি কি? ফেরেশতা? জবাব দেন। আমি আল্লাহর নবীকে মানুষ বলে অপরাধ করেছি, 1 মিনিটের জন্য মনে করেন,
তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, আল্লাহ নবী যদি মানুষ না হয়ে থাকেন তাহলে তিনি কি ফেরেশতা? না, কারণ ফেরেশতা খায় না, ঘুমায় না, বিবসাজি করে না, পেশাব পায়খানা করে না, বাজারঘাট করে না, কিছু করে না। তাহলে আল্লাহ নবী মানুষ? আচ্ছা, মানুষ বলে আপনি রাগ করতেছেন, তাহলে আল্লাহ নবী ফেরেশতা না, তিনি ফেরেশতাও না, তাহলে কি বলবেন? জিন বলবেন? জিনও না, তাহলে কি? তাহলে বলতে হবে আল্লাহর নবী মানুষ বটে, কিন্তু উনিও মানুষ আর আমরাও মানুষ, কিন্তু মানুষের মধ্যে মানবীয় গুণের পার্থক্য আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকেও মাটি দিয়ে বানানো হয়েছে, আমাকেও মাটি দিয়ে বানানো হয়েছে, কিন্তু রসুলের মাটি আর আমার মাটির মধ্যে পার্থক্য আছে। ছোট্ট একটা উদাহরণ দেই, সেই উদাহরণটা কতটুকু ভালো লাগবে আপনাদের কাছে বুঝি না। এই যে আপনারা যে মাটির মধ্যে বসে আছেন, এই মাটি যদি বালুর সাথে মিক্সড করে বিল্ডিং করেন, বিল্ডিং থাকবো? আবার সিমেন্টও তো মাটি। সিমেন্ট কি মাটি না? হয়তো বলবেন না হুজুর সিমেন্ট মাটি না, তাহলে কি কি বলবেন আপনার? সিমেন্টও তো মাটি। তাহলে সেই মাটি বালুর মধ্যে দিয়ে বিল্ডিং করলে বিল্ডিং থাকে, তাহলে এই মাটি আর সেই মাটি পার্থক্য আছে কিনা? আপনিও মাটির তৈরি, আমিও মাটির তৈরি, আল্লাহ রাসূলও মাটির তৈরি, কিন্তু মাটির মধ্যে পার্থক্য আছে। জোরে বলেন ঠিক কিনা? এখন হয়তো আমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আল্লাহ রাসূলের মাটির তৈরি বললে রেগে যায়, আছে কিনা? আচ্ছা, আমি যদি আপনাকে বলি আল্লাহ রাসূল মাটির তৈরি বললে আপনি রাগ করেন, আচ্ছা ঠিক আছে, নূরের তৈরি বললে আপনি খুশি হন। আর আমি যদি আপনাকে প্রশ্ন করি, নূরের তৈরি হইলে এটার দাম বেশি, মাটির তৈরি হইলে দাম কম, এই যুক্তি আপনারা কে দিছে? কি যুক্তি? কি যুক্তি দিতে পারবেন না? কি জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে যখন সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ মহল্লার দিকে হাঁটতেছিলেন একা একা, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন একলা একলা যাবেন, আমি যদি আর এক চুল পরিমাণ সামন দিকে যাই, আল্লাহর নূরে জ্বলে সারখার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। সেখানে আল্লাহ রাসূল একা একা হাঁটতেছিলেন। আল্লাহ রাসূল বলেন, এই কথা বলেন কেন? আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটাকে বুঝেন। আমি বোঝানোর পরে আপনারা কোনো প্রশ্ন থাকবে না। আপনি হয়তো মনে করছেন হুজুর প্রমাণ করতে চাচ্ছে আল্লাহ রাসূল মাটির তৈরি, আমি কি বলতেছি সেটাকে বুঝেন, তারপরে প্রশ্ন করেন, আলোচনা শেষে প্রশ্ন করবেন। আল্লাহ রাসূল বলতেছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি তো একা ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে আমি সেখানে একা ছিলাম না, আমার সাথে হযরত বিলালও ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যেখানে জিবরাইল যেতে পারলো না, সেখানে বেলালের পায়ের আওয়াজ পাওয়া গেল। তাহলে জিবরাইল তো নূরের তৈরি, বেলাল তো মাটির তৈরি, তাহলে নূরের তৈরির দাম বেশি হলো না মাটির তৈরির দাম বেশি হলো? আচ্ছা শোনেন, আমি সর্বশেষ আপনাকে একটা প্রশ্নের জবাব বলি। নূরের তৈরি আর মাটির তৈরি, আল্লাহ রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, সেটা আপনার জানার কোনো প্রয়োজন নাই। কেন? কবর, হাসর, মিজান, পুলসিরাত কোনো জায়গায় একটা মানুষকে প্রশ্ন করা হবে না যে তোমাদের নবী কিসের তৈরি ছিল। এই বিষয়ে জিজ্ঞাসা যেহেতু করা হবে না, এই বিষয়ে আপনার আমার নিয়ে মারামারি করার কোনো প্রয়োজন নাই। দুটা কারণে। এক নাম্বার কারণ সেটা হলো কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সর্বপ্রথম প্রত্যেকটা মুসলমান নর নারীকে প্রশ্ন করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও কলিমুদ্দিন, নামাজ পড়ছো কিনা? নামাজ পড়ছো কিনা হে প্রশ্ন করা হবে প্রত্যেকটা মুসলমান নর নারীকে। যেটা প্রশ্ন করা হবে সেটা নিয়ে খবর নাই, আর যেটা প্রশ্ন করা হবে না ওটা নিয়ে মারামারি। মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, গায়ের মধ্যে পাঞ্জাবি নাই, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, নামাজ পড়ে না, আল্লাহ রাসূলের মাটির তৈরি বলে পাগলা হয়ে জায়গা রাইগা জায়গা, তাহলে তোমার পুরা বডির মধ্যে ইসলাম নাই, তোমার পরিবারের মধ্যে ইসলাম নাই। আল্লাহ রাসূলকে মাটির তৈরি বলে তুমি রাগ করো, তাহলে